সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, হাতরে না, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি। চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে, মন কান্দে রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না। সবাই সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না না? ও বন্ধুরে, এবার ওই পাগলা ডাক দিয়ে কয়, আমি দেখলাম নবীর থুতু মুবারক আমার জিহ্বার মধ্যে স্বাদ লাগতেছে, দৌড়াইয়া যায় আমি স্টেজের মধ্যে উঠে গেলাম। এবার তিনি এমন ভাবে ওয়াজ শুরু করলেন, কুতুবের কাফেলার ভিতরে নবীর প্রেমের ঢেউ উঠে গেছে, এমন ঢেউ উঠে গেছে ও বন্ধুরে আমার, এমন ঢেউ উঠে গেছে। ওই ঢেউয়ের কারণে রে বাবা ওই মুহূর্তে পাগলা ওয়াজ শুরু করে দিলেন। ওয়াজ করতে করতে এমন ভাবে করতেছেন মানুষের ভিতরে একটা ঢেউ উঠে গেছে। হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিছে। এবার ওই মজলিসের অনেকে ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, ওয়াজ শুরু করলেন, হঠাৎ করে কেন বন্ধ করলেন? এবার পাগলা ডাক দিয়ে কয়, আমি ওয়াজ কেন বন্ধ করছি জানোনি? যেই নবী স্বপ্ন যুগে আইসা আমার মুখের ভিতরে থুতু মরক দিয়া আমার মাঝে বেলায়েতের প্রাণ সঞ্চার করে দিল, আমি যখন ওয়াজটা শুরু করলাম রে বাবা, ওয়াজ করতে করতে আমি চোখটা বন্ধ করলাম, আমি তাকায়া দেখলাম আমার নবী কাফেলা লইয়া মাহফিলে হাজির হয়ে গেছে। আমার নবী আসার ক্ষমতা আছে না না? এবার আমার নবী সুন্দর করে হাজির হয়ে গেছি। নবীর কাফেলা যখন দেখলাম
নবীর সামনে ওয়াজ করার হিম্মত কার আছে রে? আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার প্রশ্ন করবেন তাগিরে হুজুর, যেই লোকটা এমন ভাবে নবীর থুতু মুবারক পান করলো, যেই লোকটা কাফেলার মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে ওয়াজ করলো, আমার নবীরে দেখলো, এই লোকটার নাম কেডা গো? তিনি আর কেউ না, তিনি হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলেন না কেন? মাদারজাত ওয়ালি, ওলিদের ওয়ালি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী, তিনি রিয়াজুদ্দৌলা ওয়ালি ছিলেন না, তিনি ছিলেন মাদারজাত ওয়ালি। চিৎকার করে সুবহানাল্লাহ। বাগদাদি নাম মুর্শিদের নামের পিছনে আছে না? এই জন্য ওয়াজটা তুলছি, স্লোগানটা প্রথম দিছে এই জন্য, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, সবাই। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তার কাঁধে যার যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বলি আল্লাহদের কারামত কি সত্য না মিথ্যা? আরো বড় করে সত্য না মিথ্যা? ওলি আল্লাহরা ওলি আল্লাহ হতেন না যদি নবীর মহব্বত না থাকতো। তুমি তো দেখতেছো নৌকা দিয়ে নদী পার হয়ে যাচ্ছ, আর ওলি আল্লাহরা দেখতেছেন সুরমা নদী পার হয়ে গেছে নামাজের মুসাল্লা বসায়া। কি যাই নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেছে। এটা আধ্যাত্মিক জগৎ, কথা বলেন ঠিক কি না? এগুলা বুঝতে হবে। ওলি আল্লাহর দরবারে গেলে এটা নবাবের জায়গা না, এটা গোলামের জায়গা। কথা কোন ঠিক কি না? কিসের জায়গা? এটা নবাবের জায়গা না, গোলামের জায়গা। কথা কোন ঠিক কি না? যে যত নরম হয়ে থাকতে পারবেন কপাল খুললে গেছে। আর যদি বাপদের কোন আমি আপনার মালিক, হ্যাঁ আমরা আলাদা একটা বাপ আছে না, ওরে বাবা এই কথা কইলা আর মল্লা। দুইটা গরু আইনা, হ্যাঁ আমি দুইটা গরু আনছি, আমার কি সম্মান কম নাকি? তইলে মনে করলে যে মোল্লা, যা দিতে পারো। বলি আল্লাহর দরবারে আসবেন, জান মাল কুরবান দিবেন আল্লাহকে প্রাপ্তির জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা এসেছেন, আপনাদেরকে দেখলে অনেক ভালো লাগে যে আপনাদের ইখলাস, আপনাদের খুলুসিয়ত, আপনাদের তাকওয়া, আপনাদের ভদ্রতা, আপনাদের শিষ্টাচার, আপনাদের আদব, এগুলো তো শিখাই গেছে। কথা কোন ঠিক কিনা? এগুলো কি ধরে রাখতে হবে না? না আপনি বায়াত হইলেন মগবাজার, আপনার সন্তান আসেনি, নাই নাতনি আসেনি, এটার সিলসিলা জারি রাখবেন, এইগুলোর এখানে পাঠাবেন, এই সিস্টেম জারি রাখবেন। খবরদার এই লাইনে বেলেনে যাবে মানে হলো আপনার প্যাচ লেগে গেছে, মনে রাখবেন। কি লেগে গেছে? প্যাচ লেগে গেছে। এই জন্য যেইভাবে আমার আব্বা আমার দাদা যেইভাবে চইলা গেছে, যেইভাবে ইখলাস পয়দা করে গেছে, ইখলাস পালন করে গেছে, আমার সন্তানকে এটা শিক্ষা দিতে হবে। আর শিক্ষা দিতে হবে কিসের ভিত্তিতে? আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে। কথা কোন ঠিক কি না? ঠিক তো? এই জন্য এটা যেন ব্যত্যয় না ঘটে, কারণ আল্লাহর ওলিদের দরবারে আসলে রাসূলুল্লাহকে পাওয়ার ঠিকানা পাওয়া যায়। এই জন্য আমরা নবী দেখতে চাই কি চাই না?
সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসে জানের চাইতে কম না বেশি? আরে বান্দা বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া। নবীর মহব্বত আছে, বাস আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। পারবেন কি পারবেন না?